हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। আল্লাহর এক পাগল কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার চেহারার সৌন্দর্য, যে সৌন্দর্যের কারণে তুমি অহংকার করো, তোমার যে আমিত্ব, তোমার যে বড়াই, তোমার ধন সম্পদের কারণে যে অহংকার, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। জেনে রাখো, কারণ এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একদিন আগে কিংবা পরে তোমার আমার সবাইকে পরকালে পাড়ি জমাতে হবে। কথা ঠিক না? এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছে। আবার হঠাৎ করে একটা সময় আসবে, হঠাৎ করে চুক্তি করে আসবে না, জানায় আসবে না। হঠাৎ করে এমন একটা সময় আসবে, এই দুনিয়াতে আমি নাই, এই দুনিয়াতে আমি নাই। একটা সময় আসবে মসজিদের সভাপতি হঠাৎ করে নাই, আপনার কাছে বলেও আসবে না, আমার কাছে বলেও আসবে না, জিজ্ঞেস করবে না। আজরাইল কারো অনুমতির অপেক্ষায় থাকে না, থাকে নাকি? তো মৃত্যুর পর কিয়ামত এক সময় হবে এবং আমাদের আসর নাসর হবে। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করবেন। কথা ঠিক না? তা আরবের কিছু নবীজির যুগে আরবের কিছু দুষ্ট প্রকৃতির মুশরিক ছিল, কাফির ছিল। খেয়াল করবেন, ওরা কি করত? ওই কবরের ভিতর থেকে পচা গান্দা হাড্ডি মাটি খুঁড়ে বের করে এটাকে নাকের সামনে এইভাবে নাড়া দিত। আর ওরা বলতো যে এই হাড্ডিটাকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন? মানুষটা তো পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন? কত বড় বদমাশ টাইপের লোক ছিল, ওরা চিন্তা করে হাড্ডি হাতে নিয়ে রাসূলকে জিজ্ঞেস করতেন যে এইটারে কেমনে আল্লাহ জীবিত করবেন? আমাদের তো বুঝে আসে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে কিভাবে আমাদেরকে পুনর্জীবিত করবেন, পুরা কোরআনুল কারীমে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন পদ্ধতির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে মানুষকে জীবিত করবেন। তো যাদের এই ব্যাপারে সন্দেহ ছিল, যে সকল কাফেরদের এই বিষয়টা নিয়ে সন্দেহ ছিল যে আমরা যখন মরে যাব, মাটির সাথে যখন মিশে যাব, হাড্ডিগুলো পর্যন্ত অস্তিত্বহীন হয়ে যাবে, এরপর কেমনে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন, এই প্রশ্নের জবাবটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কিয়ামার শুরুর দিকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনের শপথ, নফসে লাওয়ামার শপথ। ও দুনিয়ার মানুষ, আমি বলতেছি খুব ভালো করে শুনে রাখো। মানুষ কি এটা মনে করে তার হাড্ডিগুলো আমি আল্লাহ জমা করতে পারবো না, তার হাড্ডিগুলো আমি আল্লাহ একত্র করতে পারবো না, তার হাড্ডিগুলো থেকে আমি তাকে পুনর্জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন
নুসাউইয়া বানানা, কেন নয় আমি আল্লাহ তাআলা মানুষের যে আঙ্গুলের অগ্রভাগ, এই অগ্রভাগে যে কোটি কোটি রেখা থাকে, লক্ষ লক্ষ প্রকৃতির রেখা থাকে, এই রেখাগুলো পর্যন্ত আঙ্গুলের অগ্রভাগকে আমি আল্লাহ তাআলা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। মানুষের প্রশ্ন ছিল, কাফিরদের প্রশ্ন ছিল যে হাড্ডি নিয়া, যে এই হাড্ডি কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবেন। আর আল্লাহ তাআলা হাড্ডির কথা শুধু বলেন নাই, বলছেন যে তোর যে আঙ্গুলের অগ্রভাগ আছে, এই কথাটা কেন বলছেন আপনারা খেয়াল করলে বুঝবেন। আমরা কিন্তু টিপসই ব্যবহার করি না? টিপসই ব্যবহার করি। সারা পৃথিবীতে যত মানুষ আছে, একজনের টিপসই আরেকজনের সাথে কোনোদিন মিলবে না, কথা ঠিক? দেখেন কেমন বিচিত্র বিন্যাস, আল্লাহ তাআলার কুদরত এবং শক্তি কত মহান। এই সামান্য এতটুকু জায়গা একজনের টিপসই আরেকজনের সাথে মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এটা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এটা সন্দেহ করো হাড্ডিগুলো কিভাবে আমি আল্লাহ পুনর্বিন্যস্ত করব, তোমাদেরকে কিভাবে জিন্দা করব, জীবিত করব। শুধু হাড্ডিগুলো নয়, তোমাদের যে টিপসই রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট একটার সাথে আরেকটার মিলে না, সেই টিপসই সহকারে তোমাদের সেই এই আঙ্গুলের অগ্রভাগের যে রেখাগুলো, সেই রেখাগুলো সহকারে তোমারটা তোমাকে দান করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সেই আঙ্গুলের অগ্রভাগ সহকারে পুনর্বিন্যস্ত করব, পুনর্জীবিত করব। একজনেরটা আরেকজনের যাবে না। আমি আল্লাহ তাআলা সেই পাওয়ার আছে, তার এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো খালি পায়ে খালি গায়ে খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আল্লাহর রাসূল, নারী পুরুষ একসাথে দাঁড়াবে, সবাই বিবস্ত্র থাকবে, নগ্ন দেহ নিয়ে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। কেমনে কি হবে বুঝে আসে না। নারী তো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, পুরুষ নারীদের দিকে তাকাবে। এটা কেমন একটা আপত্তিকর বিষয় মনে হয়। রাসূল বললেন, না না, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মানুষ 50,000 বছর পার হয়ে যাবে হাসরের ময়দান। দুনিয়ার সমস্ত মানুষগুলো হাঁ করে ওই যে উপরের দিকে তাকায় থাকবে, ভয়ার কারণে, ভয়াবহতার কারণে একজন আরেকজনের দিকে তাকানোর মতো সাহস তার হবে না। কেমন কঠিন হবে। মানুষ বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর মতন সাহস হবে না, সুযোগ হবে না। এটা বড় স্বাভাবিক অবস্থা না সবচেয়ে ভয়াবহ একটা অবস্থা? সবচেয়ে ভয়াবহ একটা অবস্থা। কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, কিরে বন্ধু তোর কি খবর, জিজ্ঞেস করবে না। আজকে আমরা মার জন্য, বাবার জন্য সব কিছু করতে পারি, স্বামী হয় স্ত্রীর জন্য সব কিছু করতে রাজি, ভাই ভাইয়ের জন্য, বোন ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য সব কিছু করতে পারি। কিন্তু যখন হাসরের ময়দান কায়েম হবে রে, দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনকে দেখবে কিন্তু পরিচয় দিবে না। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ একজন মানুষকে দেখার পরে পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখার পরে পরিচয় দিবে না, বোন বোনকে দেখার পরে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে দেখার পরে পরিচয় দিবে না।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আসরের ময়দান তার ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। মানুষ তার মা বাবা স্ত্রী সন্তানদের কাছ থেকে পলায়ন করবে। চিনবে একজন আরেকজনকে দেখার পরে চিনবে, কিন্তু পরিচয় দেবে না। একটা নেকের অভাবে যখন মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন মানুষগুলো বলবে, কোনো মানুষ বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই ছিল, বোন ছিল, আমার যখন অসুখ হতো আল্লাহ, আমার যখন অসুখ হতো আল্লাহ, আমার মার আরামের ঘুম হারাম হয়ে যেত। ও আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমার মার কাছে, আমার বাবার কাছে, আমার ভাই বোনের কাছে আমি যাব, একটা নেক আমল ভিক্ষা চাইব। একটা নেকের কারণে আমি কেন আজকে জাহান্নামে যাব? আল্লাহ, তুমি আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলবেন, বান্দারে যা, দেখ দুনিয়ার কারো কাছ থেকে, তোর কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে নেক আমল আনতে পারোস কিনা, বান্দা যা। কোনো বান্দা দৌড় দিবে, তার মার দিকে, তার বাবার কাছে যাবে। আল্লাহর এক বান্দা তার মায়ের কাছে গিয়ে বলবে, মা, দুনিয়াতে কি পরিমাণ আদর যত্ন তুমি আমাকে করেছিলে মা, আমার যখন অসুখ হতো মা তুমি ঘুমাও নাই। ও মা, রাতের বেলা যখন কাজ করতাম মা, আমি বাড়িতে ফেরার আগ পর্যন্ত তোমার ঘরের দরজা তুমি লাগাও নাই। ও মা, দুনিয়ার বুকে আমার জন্য কত শত কষ্ট তুমি স্বীকার করেছো মা। ও মা, আজকে একটা নেকের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, একটা নেকের কারণে আমি জাহান্নামে সাব্যস্ত হয়ে যাব, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা, তোমার কাছে আমি একটা নেক আমল ভিক্ষা চাই, তোমার আমল নামা থেকে একটা নেক তুমি আমাকে দিয়ে দাও। মা বলবেন, ও আল্লাহর বান্দা, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। ভালো করে শুনে রাখো, আজকের দিন কিয়ামতের দিন, এই হাসরের ময়দান, হাসরের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতির শিকার তুমি হয়েছ, সেই একই অবস্থার শিকার আমিও হয়েছি। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ অবলম্বন করি। কেউ কাউকে পরিচয় দিবে না। মার কাছ থেকে সন্তান এক বিন্দু উপকার হাসিল করতে পারবে না। সামান্য তোমার নেক দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনকে দিবে না। এজন্য মুহতারাম, ওই হিসাবের কাঠগড়া দাঁড়ানোর আগে আগে, মরণের ডাক আসার আগে আগে আমাদের নিজেদের আমল নিজেদেরকে ফিটফাট করতে হবে, নিজেদের আমল নিজেদেরকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে কাজে আসবে না। আসরের ময়দান যখন শুরু হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের হিসাব বড় কঠিন ভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 পদ্ধতিতে বান্দার আমলনামার হিসাব নেবেন। 4 পদ্ধতিতে বান্দার আমলনামার হিসাব নেবেন। 4 পদ্ধতিতে বান্দার আমলনামার হিসাব নেবেন। দুনিয়ার কোনো মানুষ বিচার থেকে রেহাই পাবে না। হাসরের ময়দান এমন একটা অবস্থা হবে যে মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোনো পশু পাখি পর্যন্ত বিচার থেকে রেহাই পাবে না। পশু পাখি, সুবহানাল্লাহ বলেন, পশু পাখিদের বিচার হবে। একটা বিচার হবে, সেটা হলো জুলুমের বিচার। হাদিসের মাঝে আছে, হাদিস শরীফে আছে যে দুনিয়ার বুকে যদি কোনো শিংওয়ালা গরু, শিংবিহীন কোনো গরুকে অথবা শিংওয়ালা কোনো বকরি, শিংবিহীন কোনো বকরিকে যদি অন্যায়ভাবে জুলুম করে যদি গুঁতো দিয়ে থাকে, আঘাত করে থাকে, তাহলে আল্লাহ পাক ওই দুনিয়াতে যে পশুটা শক্তিশালী ছিল সেটাকে পরকালে দুর্বল করে দিবেন।
আর দুনিয়াতে যে পশুটা দুর্বল ছিল সেটাকে পরকালে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন, যাতে করে সুন্দরভাবে দুনিয়াতে যে অত্যাচার করেছে এই অত্যাচারের প্রতিশোধ যেন একটা পশু আরেকটা পশু থেকে আদায় করতে পারে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো ভাব নাই, উপায় নেই। উপায় আছে? উপায় নেই। হাসরের ময়দান যখন শুরু হবে, হাসরের ময়দান যখন শুরু হবে, বান্দার আমলনামার হিসাব নেওয়া যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পদ্ধতিতে বান্দার আমলনামার হিসাব নেবেন। একটা পদ্ধতি হবে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে অমুক গুনাহ করেছে। কোরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয় তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা রয়েছে, সম্মানিত ফেরেশতা রয়েছে। তোমরা যা কিছু করো না কেন তারা সব কিছু জানেন, তোমরা যে আমলগুলো করো না কেন তারা সব কিছু জানেন। এক নম্বর পদ্ধতি হবে ফেরেশতারা হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। ফেরেশতারা হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার বুকে এই এই পাপগুলো করেছিল, এই এই গুনাহগুলো করেছিল, কিন্তু একদল মানুষ বলবে আল্লাহ আমরা এই গুনাহগুলো করি নাই, এই পাপগুলো করি নাই। আল্লাহ ফেরেশতারা আমাদের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা না, আমার ফেরেশতারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেয় না, আমার ফেরেশতারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা দুনিয়ার বুকে যেই জায়গায় বসে বসে তোমরা পাপ কাজ করেছিলে, দুনিয়ার জমিনে শুয়ে শুয়ে পাপ কাজ করেছিলে, দুনিয়ার বুকে দাঁড়ায় দাঁড়ায় জমিনের যেই জায়গায় দাঁড়ায় যেই আমলগুলো করেছিলে, আজকে সেই জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের মাঝে বলেন, সেদিন জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে আল্লাহ তোমার বান্দা, তোমার এই বান্দা, তোমার অমুক বান্দা আমার উপরে দাঁড়ায় অমুক আমল করেছিল, অমুক পাপ কাজ করেছিল। তোমার এই বান্দা আমার উপরে শুয়া আমার উপরে বসে বসে অমুক পাপ করেছিল, অমুক আমল করেছিল। জমিন সাক্ষ্য দিবে। এরপর একদল মানুষ বলবে আল্লাহ 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 জমিনও মিথ্যা কথা বলে, এত পাপ দুনিয়ার বুকে আমরা করি নাই। তখন আল্লাহ তাআলা আমলনামা পেশ করে দিবেন, আমলনামা পেশ করবেন। সূরাতুল কাহফের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া বুদিআল কিতাবু ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আমলনামা প্রত্যেকটা মানুষের সামনে পেশ করা হবে। আমলনামা যখন দেখবে তখন পাপিষ্ঠ ব্যক্তিরা থরথর করে কাঁপতে থাকবে, পাপিষ্ঠ ব্যক্তিরা থরথর করে কাঁপতে থাকবে, পাপিষ্ঠ ব্যক্তিরা থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, হায় হায় কত সর্বনাশ, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। দুনিয়াতে যত ছোট ছোট পাপ করেছিলাম একটা বাকি রাখে নাই, দুনিয়াতে যত বড় বড় পাপ করেছিলাম একটা ছাড়ে নাই। এই আমলনামার ভিতর আমরা সব কিছু দেখতেছি। এই আমলনামাটাকে পর্যন্ত একদল মানুষ অস্বীকার করবে, একদল মানুষ আমলনামাটাকে পর্যন্ত প্রত্যাখ্যান করবে, বলবে আল্লাহ এই আমলনামা যা কিছু দেখতেছি এত পাপ করি নাই, আমলনামা বেশি আছে। আমলনামা কি আছে? বেশি আছে। এত অন্যায় আমরা দুনিয়ার বুকে করি নাই, আমলনামায় যত অন্যায় দেখতেছি। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আরে বান্দা ফেরেশতারা সাক্ষ্য দিল মানলি না, জমিন সাক্ষ্য দিল মানলি না, আমলনামা পেশ করা হলো তাও মানলি না, মানবি কি করলে? তখন একদল মানুষ বলবে, আল্লাহ যেই অঙ্গগুলো দিয়া পাপ করেছিলাম সেই অঙ্গগুলো যদি সাক্ষ্য দেয় আমরা স্বীকার করব। সুবহানাল্লাহ বলেন। সূরাতু ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আজকের দিনে আমি তাদের জবানে মোহর মেরে দিব, জবান দিয়ে কথা বলতে পারবে না। তাদের চেষ্টা করলে জবান দিয়ে কোনো আওয়াজ বের হবে না। তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার সাথে কথা বলবে। পুরা বডির ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। চোখ বলবে আল্লাহ আমি অমুক দিনে আমি অমুক জেনার কাজ করেছিলাম, জেনার অপরাধ আমি করেছিলাম। হাত বলবে আল্লাহ আল্লাহ আমি অমুক দিনে অমুক কাজ আমি করেছিলাম। এই পাগুলো পর্যন্ত সাক্ষ্য দিবে। গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে, গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কিন্তু জবান দ্বারা কথা বলতে পারবে না। এরপরে জবান যখন আল্লাহ তাআলা আবার চালু করে দিবেন, তখন মানুষ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে লক্ষ্য করে বলবে কে তোমাদেরকে শক্তি দিল? হাতকে বলবে হাত তুমি কিভাবে কথা বললা, পাওকে বলবে পা তুমি কিভাবে কথা বলবা। তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে আওয়াজ আসবে যে আল্লাহ জবান দিয়ে কথা বলাতে পারেন, সেই আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়েও কথা বলাতে পারেন। কথা ঠিক কিনা? কঠিন বিচার হবে। এই বিচার থেকে বাঁচার কোনো উপায় নেই। একমাত্র সত্যিকার তওবা যদি কোনো মানুষ করে মরতে পারে, যে তওবার পরে আর গুনাহ হয় না, সত্যিকার অনুশোচনা নিয়ে যদি মানুষ মরতে পারে, সত্যিকার আল্লাহওয়ালা হয়ে খাঁটি দিল থেকে খাঁটি তওবা করে যদি মানুষ মরতে পারে, এই জমিনকে আল্লাহ তাআলা পাপের কথা ভুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাপের কথা ভুলিয়ে দিবেন এবং আমলনামা থেকে পাপগুলো আল্লাহ তাআলা মুছে ফেলবেন। চিৎকার করে আল্লাহু আকবার বলেন। তওবার এত দাম, তওবার কি এত দাম? ও মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের মুহূর্তে যাকে মাফ করতে চাবেন, যাকে ক্ষমা করতে চাবেন, একদল মুমিনকে পর্দার আড়ালে নিয়ে আসবেন। কোথায়? পর্দার আড়ালে। সারা জীবন শুনছেন কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা যাকে মাফ করতে চাবেন পর্দার আড়ালে নিয়ে নাকি হিসাব করবেন, হিসাব নেবেন। এটা বুখারীর হাদিসের মধ্যে আছে। একজন মুমিনকে পর্দার আড়ালে আল্লাহ তাআলা ডাক দিবেন, পর্দার আড়ালে ডাক দিবেন, রহমতের চাদর দ্বারা তাকে ডেকে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের চাদর দ্বারা ডেকে ফেলবেন। পর্দার আড়ালে একজন মুমিনকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। ও আমার বান্দা, দুনিয়ার বুকে এই এই গুনাহগুলো তুমি করেছিলে কিনা? দুনিয়ার বুকে এই এই পাপগুলো তুমি করেছিলে কিনা? তুমি স্বীকার করো কিনা? তুমি আমার সামনে স্বীকৃতি দাও কিনা? বান্দা নিরুপায় হয়ে যাবে, বান্দা নিরুপায় হয়ে বলবে আল্লাহ তোমার কাছে অস্বীকার করার মতো কোনো রাস্তা আমার কাছে বাকি নাই। বান্দা মনে করবে আয় হায়, আমার আল্লাহ যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছেন, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ যেহেতু আমাকে প্রশ্ন করতেছেন, পাপের কথাগুলো আল্লাহ তারা জিজ্ঞেস করতেছেন, মনে হয় আমি হালাক হয়ে গেলাম। আর পুরা শরীর গরমাক্ত হয়ে যাবে। সে মনে করবে আমার মনে হয় ধ্বংস অবতারিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন বান্দারে, তোর মনের খবর আমি জানি, যেই কারণে তুই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই বান্দা। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার বুকে তুমি পাপ করেছিলে, দুনিয়ার বুকে তুমি গুনাহ করেছিলে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা প্রকাশ করি নাই, দুনিয়ার পাপগুলো আমি আল্লাহ তাআলা প্রকাশ করি নাই। দুনিয়ার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা যেমন ভাবে ডেকে রেখেছিলাম, তোর ব্যাপারে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রেখেছিলাম। আমি তোকে পর্দার আড়ালে তোর হিসাব নিব, হাসরের ময়দানে কোনো মানুষকে দেখাবো না। যারে বান্দা যা, দুনিয়াতে যেইভাবে তোর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ডেকে রেখেছিলাম, আজকে হাসরের ময়দানে তোর গুনাহগুলো আমি প্রকাশ করব না। তোর জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামে যাওয়া লাগবে না। তোর জন্য আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।